नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से সেই ভগবান বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি আমাদের আপনাদের প্রত্যেকের শ্রদ্ধেয় যার প্রতিষ্ঠানে আমরা আজকে ধ্যান অনুশীলন করছি ভাবনার আলোচনা করছি সদ্ধর্ম দেশনা আলোচনা করছি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার 13তম সংগরাজ শাসন হিতৈষী শাসন সুবন জ্ঞানবান ডক্টর পরম পূজনীয় জ্ঞানশ্রী মহাষ্টবীর বান থেকে বন্দনা নিবেদন করছি আমার এই বিক্ষুব্ধ জীবনে যার শিক্ষা পেয়ে আজকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার এই শক্তি জুগিয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অধ্যাপক যে প্রজ্ঞাবংশ মহাষ্টবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি ছোট্ট শ্রাবণ্য জীবন থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে পিতৃর ন্যায় পুত্রের স্থান দিয়ে এই শাসন সধর্মে থাকার জন্য উৎসাহ জুগিয়েছে আমার অত্যন্ত কল্যাণকামী বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয় মহাষ্টবীর বান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আশীর্বাদ করছি এই বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি অনেক কষ্ট করে কমিটিকে নিয়ে গ্রামবাসীর সাথে আলোচনা করে বিদর্শন ভাবনা আয়োজন করেছেন স্নেহভাজন বুদ্ধরত্ন থের মহোদয়কে কৃতজ্ঞতা স্বরূপ আশীর্বাদ ও পুণ্যদান করছি আমার সুখে দুঃখে সাথী সকল সময় প্রতিটি মুহূর্তে আমাকে সাহায্য করে চলে স্নেহভাজন আলোক বংশ থের মহোদয় এবং এই বিদর্শন ধ্যান করছে এসে যার সেবা পাচ্ছি আমার চেয়ে বয়সে জ্যেষ্ঠ হয়তো ভিক্ষুর জীবনে ছুট্ট হলেও কিন্তু বয়সে জ্যেষ্ঠ তার নিরহংকারী বিনয়ী প্রদর্শনে আমি প্রীত স্নেহভাজন লোকপাল ভিক্ষু মহোদয় শ্রমণ সঙ্গ সাধক সাধিকাগণ প্রত্যেকের প্রতি মৈত্রীম শুভ আশীর্বাদ জানাচ্ছি বিহার কমিটি গ্রামবাসী যারা আর্থিকভাবে দান করেছেন যারা কায়িকভাবে সেবা শুশ্রূষা করছেন মানসিকভাবে সহযোগিতা করছেন বিশেষত
ত্রিরত্ন পরিষদ সেবক সেবিকাগণ প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। দেব নাগ যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যগণকে আমার জীবনে পুণ্যরাশি দান করছি। আমার এই দান গ্রহণ করে তারা প্রত্যেকে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো, এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জানি না কেমন করে আপনারা এই 2 দিন অতিবাহিত করেছেন। অনেক গরম লাগছে না? তবু ধৈর্য ধারণ করুন। দেখি হাতের পাখাটা বন্ধ করে দিন, একটু কষ্ট করুন। আমি চেষ্টা করছি আপনাদের একটু লাঘব করার জন্য। হয়তো অনেকেই, আমি শুনেছি এখানে নাকি কেউ বসতে ইচ্ছা করছে না। আমি তাদেরকে বলছি তোমরা করো। এখানে আপনাদের জন্য শয্যাসন থাকবে। ওখানে যদি দিনের মধ্যে বসে কারেন্ট না থাকলে এই গরম অনুভব আপনাদেরকে করতে হবে না। তাছাড়া এই ঝাপসা ভাবসা গরম একদিকে ভালো, কিন্তু ভাবসা গরম খারাপ শরীরের জন্য। আমরা একটু প্রাকৃতিকের সাথে মিশব, সেখানে হলে একটু হলেও আমরা প্রাকৃতিকের সাথে মিশতে পারি। দুপুরে আপনাদেরকে বললাম ঘরে যদি যান, অন্য কোনো সময় আপনি কাজ করছেন, এখন দেখতে পাচ্ছেন আপনি একাই কাজ করছেন, একটু যখন শান্ত হলে আশেপাশে কোনো জনমানব নেই, সেই সুযোগে এই কাজের অবস্থায় বসে যান, সেখানে একটু করে ধ্যান করুন। মনে মনে ভাবুন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর, প্রাকৃতিকের আমিও একটা অংশ। বাহ, এই তো প্রাকৃতির সাথে আমি মিশে গেছি, বড়ই আনন্দ লাগবে, বড়ই প্রীতি জাগ্রত হবে। তদ্রূপ ভাবেই সমস্ত প্রাকৃতিক হয়তো আমরা সহ্য করতে পারবো না, কারণ আমরা এখন কৃত্রিম হয়ে গেছি। যদিও বা আপনারা প্রাকৃতিকের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যারা বয়সে বৃদ্ধ তারা প্রাকৃতিকে জন্মগ্রহণ করেছে, আর বর্তমানে ছেলে মেয়েরা কিন্তু প্রাকৃতিকে জন্মগ্রহণ করে না, কৃত্রিম হয়ে গেছে, তাই না? মারা আর ধৈর্য ধারণ করতে পারে না, সুবিধা আছে সিজার করে দিন, মাও সহ্য করতে পারে না। এখন আমরা প্রাকৃতিক অনেকটাই দূরে যাচ্ছি, কৃত্রিমের মধ্যে যাচ্ছি। দেখবেন এক সময়ে আবার মানুষ প্রাকৃতিকে চলে যাচ্ছে। আমাদের চাইতে হাজার হাজার বছরের অ্যাডভান্স পশ্চিমা দেশীয়রা, সেই পশ্চিমা দেশীয়রা এখন প্রাকৃতিকের দিকে ঝুঁকছে। আমরা এখন ডেভেলপ হচ্ছি বলি, অর্থাৎ পশ্চিমা বিশ্বে যারা করছে তাদেরকে আমরা অনুসরণ করছি, তার মানে আমরা ডেভেলপ হচ্ছি বলি, উন্নতি হচ্ছে আমরা বলি। দেখবেন যখন উন্নতি হতে 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 একটা উচ্চ পর্যায়ে চলে যাবে, চরম শিখরে চলে যাবে, তখন দেখবেন সেখানে শূন্য শূন্য শূন্য, ফাঁকা ফাঁকা ফাঁকা, কিছু নেই, কিছু নেই।
যেটাই আগে ছিলাম সেটা অনেক ভালো ছিল, যেটাই আগে ছিল সেটা অনেক ভালো, এটাই মনে করবেন। এই কারণে পশ্চিমারা এখন তারা ওই আগেরটাই ভালো বলে তারা এখন কৃত্রিম থেকে প্রাকৃতিকে সরে আসছে। এই তোমরা আস্তে আস্তে কাজ করো, ছেলেরা তোমরা একটু আস্তে আস্তে কাজ করো। দেখুন, কে প্রাকৃতিককে ভালোবেসেছে? অরহত মগজ যাদব নাম শুনেছেন? অরহত উইমালা যাদব আসল নাম, কিন্তু তাকে ডাকে সবাই মগজ যাদব। মগজ জায়গায় তিনি অবস্থান করছেন, এই কারণে তাকে মগজ যাদব বলে। আর একদিকে বিভিন্ন পণ্ডিতেরা বান থেকে তুলে ধরতে গিয়ে এইভাবেই ব্যাখ্যা করে, মোঘ বার্মিস ভাষা, মো মানে কি? ঝড় বৃষ্টিকে বলে মো। ঝড় বৃষ্টি আসার আগে কি আসে? কালো করে মেঘ আসে না? একেবারে চারিদিকে অন্ধকার করে মেঘ আসে। যখন চারিদিকে অন্ধকার করে মেঘ আসে তখন পরিবেশটা হয়ে যায় ভারী, ধিম ধিম হয়ে যায়। সেই মুহূর্তে যদি একটা বিদ্যুৎ চমকানো দেখি, একটু পরে বিরাট একটা আওয়াজ হয় না? একে কি বলে? বজ্রাঘাত। বিরাট বজ্রপাত যখন হয়, এই নিঃশব্দ গম্ভীর ভাবটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মগজ যাদব বানতে ছিলেন তেমন, অর্থাৎ তিনি কথা কম বলতেন, যতটুকু সম্ভব কথা না বলতে পারলেই ভালো। কেউ এসে বন্দনা করছেন, বানতে বসে আছেন, কিচ্ছুই বলছে না। বানতে কেমন আছেন? বানতে ইশারাতে বলে আছি ভালো, মুখে কথা বলে না। ও ইশারাতে না বলতে পারলেই মঙ্গল, মুখে বলাটা দূরেই থাকুক। কিন্তু যেই মুহূর্তে ভান থেকে প্রশ্ন করবে, ভান্তে আমি ভাবনা সম্পর্কে জানি না, আনাপান ভাবনা কেমন করে করি আমাকে একটু বলুন, কেমন করে নির্বাণে যাওয়া যায় আমাকে একটু দেশনা করুন। ভান্তে দুঃখ থেকে কেমন করে মুক্ত হওয়া যায়, আমি তো মুক্ত হতে চাই, আমি শান্তি পেতে চাই, তবু দুঃখ আসে কেন? ভান্তে আমার কামনা সত্ত্বেও কেন দুঃখ আসে? সাথে সাথে ভান্তে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারে সমস্ত ত্রিপিটকের সারসংক্ষেপ বলে ফেলে। মুখ তখন আর বন্ধ থাকে না, ভান্তে একটার পর একটা পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিতে থাকে। চারিদিকে মেঘ যেমন একেবারে অন্ধকার ভারী পরিবেশ তৈরি করে, একেবারে নিঃশব্দ পরিবেশ তৈরি করে, অথচ একটা বজ্রপাত হলে চারিদিকে একেবারে আওয়াজ, চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়ে, তদ্রূপ মুখ বন্ধ ভাঙতে যখন খুলে
একেবারে সিংহের মতো গর্জন করে। এই কারণে বান্তের নাম মোঘ। মো মানে মেঘ ঢাকা, ঘ মানে বজ্রপাত, মেঘে বজ্রপাত। এই কারণে বান্তের নাম মোগ ছাদ। এই মোগ ছাদ বান্তে সংসারও করেছিল, তাই নাকি? মনে নেই আমার, নাকি মাহাতি সাধু, আমার মনে নেই। মাহাতি সাধু নাকি মোগ ছাদ সংসার করেছিল, আমার মনে নেই সম্পূর্ণ। আমি এই কথাটা বলতে চাচ্ছি, সংসারের মধ্যে তিনি হাল চাষ করতেন। হাল চাষ করে সুযোগ পেলেই তিনি বিলের মধ্যেই বসে যেতেন, আলের মধ্যেই বসে যেতেন ধ্যান করতে। তার মানে প্রাকৃতিকের সাথে একই ভাব হয়ে যায়। ঘরের মধ্যে সুযোগ পেলেই তিনি ধ্যান করতেন। মনে হয় এটা মাহাচি ছাদ, মনে হয় মাহাচি ছাদ মানতে মনে হয়। হ্যাঁ, মাহাচি ছাদ মনে হয়, মাহাচি ছাদ। তাহলে মাহাচি ছাদটা বলতে হয়। কেন মাহাচি? মাহাচি ছাদটাও সেরকম। মহা মানে বড়, অনেক বড়। চি মানে বেরি, বেরিতে চেনেন না? দোল আর কি, দোল, বড় দোল, বিরাট বড় দোল, ছোট না, ঘরের মতো, এত ঘরের মতো বিরাট দোল। এই বড় ধুলকে বলে মাহাচি বার্মিজ ভাষায়। এই মাহাচি সাধনাকে মুখে পানি দিয়ে রাখতেন, জল দিয়ে রাখতেন। কেন? মানুষ আসলে কথা বলতে হয়, এই কারণে মুখে জল দিয়ে আছে তো। মানুষ আসলে বলবে যে বানতে মুখ ধুচ্ছে তো, এখন কথা বলতে পারবে না। যারা কথা বলতে আসে তারাও কথা বলতে পারে না। অরহত বানতে কতজন বানতেকে শ্রদ্ধা করে, কতজন বান্তের সাথে আলাপ করতে ইচ্ছে করে, বান্তে কিন্তু সেটা চায় না। কারণ তার চাহিদা নেই, চাহিদা অনেক আগেই মারা গেছে, কামনা অনেক আগেই মারা গেছে। আমরা হলে তো দায়ক আসলে খুশি হয় না? ও দায়ক আসছে, আমাকে দেখতে আসছে, শ্রদ্ধা করে পূজা করতে আসছে, কি খুশি। কিন্তু অরহতরা সে কামনা করে না। বরঞ্চ দায়করা আসলে বানতে মনে করতে দুঃখ দুঃখ দুঃখ। দায়ক আসলে ধ্যান করতে পারে না, ধ্যানের অন্তরায় হয়, সমাধি সুখের অন্তরায় হয়। এই কারণে কামনা করে না, সহজে কথা বলে না। আর যখন প্রশ্ন করা হয়, একটার পর একটা উত্তর দিতেই থাকে। এত গাম্ভীর্যপূর্ণ উত্তর, এত পাণ্ডিত্যপূর্ণ উত্তর, একটার পর একটা দিতে থাকে। এটা রাত্রে করলে হবে না? রাত্রে করলে হবে না? হ্যাঁ, রাত্রে করো। প্রয়োজনও হয়, আবার অন্তরায় হয়, তাই না?
প্রয়োজনও হয়, আবার অন্তরায়ও হয়। দেখো, শরীর প্রয়োজন, কিন্তু শরীরের অন্তরায়, তাই না? মন প্রয়োজন, আবার মনও অন্তরায়। ঘরের প্রয়োজন, ঘর আবার অন্তরায়। আহারের প্রয়োজন, আহার আবার অন্তরায়। সবকিছু প্রয়োজন আছে, অন্তরায়ও আছে। এই কারণে সব কিছুর মধ্যে জ্ঞানমূলক গ্রহণ করতে হয়, জ্ঞানমূলক আচরণ করতে হয়। এই মহাজি সাধক তিনি গৃহী জীবনে তিনি হাল চাষ করতেন, হাল কর্ষণ করতেন। হাল কর্ষণে যখন, কারণ তখন হাল চাষ করতেন ভোর 4টা 4:30 উঠে। এখন তো মানুষ আলসি হয়ে গেছে, 6টা না বাজলে ঘুম থেকে উঠবে না, হাল চাষ করবে না। 7টা 7:30 হলে গরুকে ছেড়ে দেবে, কারণ রোদের মধ্যে গরু কষ্ট পাবে, এই কারণে গরুকে ছেড়ে দেয়। তারপরে নিজে আল কাটে, অথবা যারা তুলে, অথবা আলের মধ্যে মাটি দেয়, অথবা আগাছাগুলো ফেলে নিজে তুলে ফেলে দেয়। এই মহাজি সাধক গৃহী জীবনে তিনি সেই সময় সুযোগ পেলেই আলের মধ্যে বসে ধ্যান করতেন। গরু কোথায় গেল খবর না। তার স্ত্রী এসে দেখে, ভাত দিতে আসে তো, ভাত দিতে এসে দেখে তার স্বামী চোখ বন্ধ করে ধ্যান করছে। বলতেন, আরে তুমি ধ্যান করলে কেন এখানে আছিস? কোথায় চলে গেছে গরু, এখন খুঁজবো কোথায়? তুমি আর এক মানুষ, তোমাকে বোঝাতেও পারি না। স্বাভাবিক, একজন নির্বাণগামী, একজন সংসারগামী, নির্বাণগামী মানুষ সংসার করতে পারে না। আর নির্বাণগামীর সাথে যদি সংসারগামী যদি দুটি এক হয়ে থাকে, সকল সময় ব্যতিক্রম হবে। তার স্ত্রী বিরক্ত 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 হয়ে গেছে, কিন্তু স্বামীকে তো ভালোবাসে। বিরক্ত হলে কি হবে? ভালোবাসে। একটু বকাচকা করলেও, একটু উজর পাজার করলেও কিন্তু অন্তর থেকে ভালোবাসে স্বামীকে। শুধু বিলে ধ্যান করে না, ঘরের মধ্যেও মাচার মধ্যে সুযোগ পেলে ধ্যান করতে বসে। মাচার একটা সুবিধা আছে, নিচে থেকেও বাতাস উঠে, আশেপাশেও বাতাস খেলে, সুবিধা আছে। আগেকার দিনে প্রত্যেক মানুষের ঘরে মাচা ছিল, আপনাদেরও নিশ্চয়ই ছিল না? এখন মাচা নেই, এখন পাকা ঘর, মাচা নেই। আমাদের পাহাড়ের ঘরে এরকম ছিল, এখন আর নেই। প্রত্যেক ঘরে যেটাই করুক না কেন মাচা থাকবেই থাকবে, কারণ মাচা থাকলে সুবিধা, সেখানে জল রাখা যায়, জলগুলো ফেলে দেওয়া যায়, সেখানেই জল নিয়ে সেখানেই দ্রুত করে সেখানেই ফেলে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এই মাঝি সাধক মাথাতেই বসে ধ্যান করছে। কয়বার আর বলবে, বিরক্ত হয়ে গেছে। স্ত্রী এখন কি করছেন জানেন? মাচাতে যখন ধ্যান করছেন, স্ত্রী বুদ্ধি করলো কি, মাচা থেকে একটা কঞ্চি টেনে টেনে বের করে ফেলছে, একটা কঞ্চি টেনে টেনে বের করে ফেলছে। আর এদিকে এই কঞ্চি টানছে, কিন্তু সে অবস্থাতেও মাঝি সাধক গৃহী জীবনে ধ্যান করছে।
কিছুই করছেন না, ধ্যান করছেন তিনি, কোনো তার প্রতিবাদ নেই। এখন সমস্ত কঞ্চি তার বসা জায়গায় সমস্ত কঞ্চি তুলে টেনে ফেললেন, মাত্র এখন বসা আছে বাঁশের মধ্যে, বাঁশটাও যখন টেনে ফেললেন ধপ করে নিচে পড়ে গেল। সেখান থেকে উঠে কিছুই বলেনি, আবার উঠে আসলো। দেখুন, আপনাদেরকে এই কারণেই বলছি প্রাকৃতিকের সাথে মিশার জন্য। এই মহাজি যাদব ভান্তে এখন আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন। ভান্তে নেই বটে, তার শিষ্যরাও এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। জনকা বংশ ভান্তে, তিনি মহাজি যাদব শিষ্য ছিলেন, শিষ্য নাকি প্রশিষ্য মনে হয়। তিনি মহাজি যাদব প্রতিষ্ঠান আমেরিকাতে তৈরি করেছেন, বিভিন্ন দেশে তৈরি করেছেন মহাজি যাদব ভান্তের নামে মেডিটেশন সেন্টার। প্রত্যেক জায়গাতে গিয়ে তিনি মেডিটেশন দান করেন। দেখো, এই যে আনাপান স্মৃতি আপনাদেরকে বললাম, জীবনের মধ্যে ভাবনা করতে একাগ্রতা না হলে কখনো নামরূপ সম্পর্কে বোঝা যায় না, চেনা যায় না। একাগ্রতা হতে হয়। যতক্ষণ পর্যন্ত চিত্ত একাগ্রতা হবে না, ততক্ষণ পর্যন্ত নামরূপকে জানা যায় না, উদয় বিলয়কে জানা যায় না। এই একাগ্রতা তৈরি করতে সবচেয়ে প্রত্যেক সংস্কারের জন্য আনাপান হচ্ছে উপযোগী। আনাপান হচ্ছে উপযোগী। এই কারণে প্রত্যেক ভান্তে, প্রত্যেক বিদর্শনাচার্য আনাপানকে গুরুত্ব দান করে। শুধু বিদর্শনাচার্য কেন, বুদ্ধ নিজেও বলে গেছেন। মহাসতিপট্টান সূত্র তো আপনারা শুনেছেন, তাই না? মহাসতিপট্টান সূত্রের প্রারম্ভেই আনাপান সম্পর্কে আলোচনা। মহাসতিপট্টান সূত্রের মধ্যে এমন ভাবে বলছে, কোন সূত্রের মধ্যে এইভাবে বুদ্ধ জোর দিয়ে বলেননি। মহাসতিপট্টান সূত্রের মধ্যে বুদ্ধ জোর দিয়ে বলেছেন, কেউ যদি এই মহাসতিপট্টান সূত্র অনুযায়ী জীবনকে গঠন করে, তার যদি বেশি সময়ের প্রয়োজন যদি হয় 7 বছর, বেশির মধ্যে 7 বছর হলে সে অবশ্যই অবশ্যই দুটি শ্রেষ্ঠ ফলের মধ্যে একটি ফল লাভ করবে। দুটি শ্রেষ্ঠ ফল কি? অনাগামী ফল অথবা অরহত্ত ফল। বুঝলেন? আর যদি তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি হয়, তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন হয়, বেশি লাগে না, 1 সপ্তাহের ভিতরেই তা সম্ভব। এটা বুদ্ধ বলেছে। বুঝলেন? দেখুন, কোন সূত্রের মধ্যে এমন তোর আর বুদ্ধ বলেননি। মহাসতিপট্টান সূত্রের মধ্যে বুদ্ধ বলেছে। তাই বুদ্ধ শুরুতেই বলেছেন, অরণ্যে রুক্ষমূলে বা শূন্যাগারে বা বিক্ষাব। অরণ্যে বৃক্ষমূলে, শূন্যগারে
আকাশের নিচে যেখানেই হোক না কেন প্রথমেই বসে ওজং কায়াং পানিধায়া পরিমুখাং সতি, শরীরকে সোজা রাখো। ওজং কায়াং, দেখুন উজু, আমি উজু না ব্যাখ্যা করে বসেছি নাকি সোজা করে বসেছি? সোজা করে বসেছি। ওজং কায়াং পানিধায়া পরিমুখাং সতি, স্মৃতিকে সম্মুখে রাখুন। পরিমুখাং একেবারে, মুখাং বললে মুখে হয়ে যায়, সামনে হয়ে যায়। তারপরেও বলছে পরিমুখাং, পরি একটি উপসর্গ যোগ করেছে। কেন? অবশ্যই অবশ্যই, যাকে বলে মাস্ট বি, অবশ্যই অবশ্যই সম্মুখে রাখবে। সম্মুখ হলে জোর দেওয়া হয় না। যখন পরিমুখাং বলেন তখন জোর দেওয়া হয়। ত্রাণ এবং পরিত্রাণের মতো, ত্রাণের মধ্যে উপসর্গ যখন পরি উপসর্গ যোগ করে পরিত্রাণটা বিশাল হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে সম্মুখা, সম্মুখা মধ্যে পরিমুখাং দিয়েছেন। পারি সম্মুখা, মুখা মধ্যে দিয়েছে পরিমুখা। অবশ্যই অবশ্যই সর্বগ্রে স্মৃতিকে রাখবেন। তার মানে এই নয় যে স্মৃতিকে সামনে রাখবেন, এছাড়াও অগ্রে রাখবেন। অগ্রে মানে কি? শ্রেষ্ঠ, সর্বাগ্রে স্মৃতি রাখবে। পরিমুখাং সতি, উপস্থাপেত্বা উপস্থাপন করুন। কোনটাকে? স্মৃতিকে উপস্থাপন করুন। সো সতো বা আশ্বাসতি, সতো বা পশ্চাৎসতি। টানলে টানছি বলে জানো, নিঃশ্বাস টানলে টানছি বলে জানো। নিঃশ্বাস টানছি, কালকে কি বললাম? টানছি মনে রাখো, ছাড়ছি মনে রাখো, তাই না? টানছি মনে রাখো, ছাড়ছি মনে রাখো। দীর্ঘক্ষণ টানলে দীর্ঘক্ষণ টানছি মনে রাখো, দীর্ঘক্ষণ ছাড়লে দীর্ঘক্ষণ ছাড়ছি মনে রাখো। অল্পক্ষণ টানলে অল্পক্ষণ টানছি মনে রাখো, অল্পক্ষণ ছাড়লে অল্পক্ষণ ছাড়ছি বলে মনে রাখো। তার মানে মনে রাখা মানে তখন স্মৃতি বলা যায় না, বুঝলেন? অকুশল যদি মনে রাখেন তাকে স্মৃতি বলা যায় না। বুদ্ধ তাকে স্মৃতি বলেননি। তাকে কি বলেছেন? হ্যাঁ, স্মৃতি বলেছেন। তবে সামনে একটা যোগ করে দিয়েছেন। কি? মিথ্যা। কি যোগ করে দিয়েছে? মিথ্যা। মিথ্যা স্মৃতি, মিথ্যা সতি, মিথ্যা সতি। কারণ মিথ্যা সতি হলে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে পড়ে না, বুঝলেন? সাম্মা দিট্ঠি হবে না। তখন কি হবে? মিথ্যা দিট্ঠি হবে। মিথ্যা দিট্ঠি যদি হয় মিথ্যা সংকল্প হয়ে যাবে। মিথ্যা সংকল্প হলে মিথ্যা সমাধি হয়ে যাবে, বুঝলেন? মিথ্যা সমাধিতে কখনো মিথ্যা স্মৃতি, সাম্মা স্মৃতি উৎপন্ন হয় না, সাম্মা সংকল্প উৎপন্ন হয় না। এই কারণে
বুদ্ধ বলছে সব্য পাপস্য অকারণম কুশলস্য উপসম্পদা সচিত্তা পরিয়োদাপনম এতং বুদ্ধানুশাসনম। সকল পাপকে বর্জন করুন। আপনি পাপের কথা চিন্তা করবেন না, পাপের কখনো মনে রাখবেন না, স্মৃতিতে রাখবেন না। বুদ্ধ শুধু এখানেই বসে এই কথা বলে বসে নেই, আরো বলছে পাপঞ্চ পুরিষা কৈরা কৈরা তেনা পুনঃ পুনঃ তম হি ছন্দং কৈরাথা দুঃখ পাপস্য উচ্চয়। পাপঞ্চে পুরুষু কৈরা, যেই পুরুষ পাপ করে, পাপকারী পুরুষ। এখানে পুরুষ মানে শুধু পুরুষ নয়, মহিলা নয়, এখানে পুরুষ মানে ব্যাকরণী। কি প্রথম পুরুষ কি বলে? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এই যে এখানে নাম পুরুষের কথা বলা হচ্ছে বা উত্তম পুরুষের কথা বলা হচ্ছে, এখানে উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি কি? আমি, আমার, উত্তম পুরুষ, তাই না মাস্টার বাবু? মধ্যম পুরুষ তুমি, তোমরা। নাম পুরুষ সে, তারা। এই উত্তম পুরুষের কথা বলা হচ্ছে এখানে, মানে আমি বা আমরা, আমি বা আমরা উত্তম পুরুষ। এই আমি বা আমরা কোন পাপী অন্তরে যদি পাপ উৎপন্ন হয়, এই পাপটাকে তুমি বারবার করবে না। মনে যদি পাপ উৎপন্ন হয়, এই পাপটাকে তুমি বারবার করবে না। কেননা তমহি ছন্দং কৈরাথা, সেরকম যদি করার জন্য ইচ্ছা উৎপন্ন হয়। ছন্দ মানে কি? ইচ্ছা। ছন্দ মানে কি? ইচ্ছা। সেইরূপ যদি ইচ্ছা পোষণ হয়, দুঃখ পাপস্য উচ্ছয়, দুঃখ তাকে দুঃখের উৎস হয়। উৎস তো বুঝেন না? উৎস মানে কি বুঝেন, কিন্তু কি বলুন তো? যেখান থেকে দুঃখ উৎপন্ন হয়, উৎস তো বুঝবেন না? পাহাড়ের মধ্যে পানি উঠে, উৎসের পানি, তাহলে নিচে অনেক পানি আছে, সেখান থেকে ছোট্ট একটা ছিদ্র থেকে পানি বের হয়, উৎস বলে। এই উৎসের পানি এত গ্রামকে গ্রাম, হাজার হাজার মানুষ খাচ্ছে, তবু শেষ হয় না, তবু শেষ হয় না। ঠিক তদ্রূপ পাপের উৎস যখন হয়, উৎস থেকে যখন পাপ বের হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম, কল্প কল্পান্তর পর্যন্ত শেষ হয় না। এই কারণে বুদ্ধ বলছেন পাপঞ্চে পুরিষু কৈরা নতং কৈরা পুনঃ পুনঃ তম হি ছন্দং কৈরাথা দুঃখ পাপস্য উচ্চয়। তুমি কখনো মনের মধ্যে পাপকে স্থান দিও না।
যখনই তোমার পাপে মনের মধ্যে পাপ স্থান হবে, মনের মধ্যে যখনই উৎপন্ন হবে, তখন তুমি লজ্জিত হও, তখন তুমি লজ্জিত হও। দেবধর্ম জাতকের মধ্যে এগুলো আছে, দেবধর্ম জাতকের মধ্যে এগুলো আছে। নিয়ত প্রশান্ত চিত্ত সত্য পরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন। উদিলে কলুষ পাপ লাভ পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। উদিলে কলুষ ভাব, কলুষ ভাব মানে কি? পাপ। মনের মধ্যে যখন পাপ উৎপন্ন হয়, লাভ পায় মনে, সাথে সাথে লজ্জিত হয়, এই মানুষকে বলে দেবতা। কেন? তিনি দেবধর্ম পালন করে, এই কারণে দেবতা। বুঝলেন তো? এখন দেবতা মানে শুধু ওই যে স্বর্গের দেবতা নয়, দেবতা মানে ওই ভূত প্রেত নয়। দেবতা হচ্ছে যারা ভালো কাজ করে, যারা কুশল কর্ম সম্পাদন করে, তাদেরকে বলে দেবতা। বুঝেছেন তো? তাইলে বুদ্ধ কি বলছেন দেখে, সাব্বাপা পাচ্ছা আকারণা। এরপর কি বলছে? কুশলাস্য উপসম্পদা, কুশল উৎপাদন করো। এই কারণে বুদ্ধ বলছেন কিভাবে কুশল উৎপাদন করবে? পুণ্যাঞ্চে পুরুষো কাইরা, কাইরা তেনা পুনঃ পুনঃ, তমহি ছন্দং কাইরাথা সুখো পুণ্যসা উচ্চয়ু। যারা, যেই পুরুষ অর্থাৎ যিনি বা যারা পুণ্য কাজ করে, সেই যেন বারবার করে। কারণ কি? তমহি ছন্দং কাইরাথা, সেই পুণ্য যদি মনের মধ্যে ইচ্ছা উৎপাদন করে, সুখ পুণ্যাসা উচ্ছায়ু, সুখের উৎস হয়ে যায়। সেই পাহাড়ের মধ্যে পাথরের উৎস থেকে ঠান্ডা পানি আসা, তীব্র গরম থেকে এসে যখন উষের পানি একটু করে গলায় ভিজে, মনে হয় যেন একেবারে সমস্ত শরীরে প্রবাহিত হয়ে গেছে, এত আরাম লাগে। ঠিক তদ্রূপ ভাবে পুণ্যের উৎস যখন শরীরে প্রবাহিত হয়, শরীর আরাম লাগে, মন আরাম লাগে। এই কারণে বলছি পুণ্য করো। সচিত্তা পরিয়োদাপনা, নিজের চিত্তকে পরিশোধন করো। কারণ পুণ্য যদি না করে চিত্ত কখনো পরিশোধন হয় না। চিত্ত পরিশোধন করতে হলে পুণ্য করতেই হবে। আবার পাপকে বাদ না দিলে কখনো পুণ্য করা যায় না। বুঝছেন? পাপকেই যদি বাদ না দেন, কখনো পুণ্য করা যায় না। পাপকে বাদ দিলেই পুণ্য করা যায়। পুণ্য করলেই চিত্ত পরিশোধন হয়। এই কারণে বুদ্ধ বলছে সচিত্তা পরিয়োদাপনা। আপনারা যে ধ্যান করছেন, বেশি বেশি পুণ্য হয়। দানের চেয়ে, সেবা শুশ্রূষার চেয়েও
ধ্যানের মধ্যে পুণ্য বেশি। স্মরণ মনে রেখে রেখে নিঃশ্বাস টানলে লক্ষ কোটি পুণ্য হয়ে গেছে। স্মরণ করে করে জেনে জেনে নিঃশ্বাস ছাড়লে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অসংখ্য পুণ্য হয়ে গেল। পুণ্য করতে চান তো? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পুণ্য হচ্ছে এইরূপ ভাবনা। বুঝছে? এই কারণে বুদ্ধ বলছেন তোমরা ভাবনা করো। করতে ইচ্ছে হচ্ছে না, হ্যাঁ, ক্ষণিক সময় হলেও তুমি ভাবনা করো। হে ভিক্ষুগণ, এই নখের মাথায় শস্য বীজ যদি রাখা হয় কতক্ষণ থাকবে? ভিক্ষুরা বলছেন বান্তে, সেটা তো দেওয়ার সাথে সাথেই পড়ে যাবে, রাখার সাথে সাথেই পড়ে যাবে। হে ভিক্ষুগণ, সেই সময়ও কেউ যে যদি ভাবনা করে ধ্যান করে, তাকে আমি অভাবনাকারী বলবো না, তাকে আমি অভাবনাকারী বলি না। কিভাবে উৎসাহ দিয়েছেন দেখছেন? বাবা কাকে বলে, মা কাকে বলে? ছেলে যেদিন স্বরেও বলতে পারে, মা বলে আমার বাবা পড়া শিখে গেছে, আমার বাবা জানে, আমার বাবা জানে। ছোট্ট বাচ্চাটি খুশি হয়ে যায়, সেই মনে হচ্ছে তার পৃথিবী সমস্ত কিছু জেনে গেছে। না, মা তো জানে আমার বাবা শুধুমাত্র স্বরীয় বলতে পারে, কিন্তু উৎসাহ দিচ্ছে ছেলেকে, দেখো আমার বাবা কিন্তু এখন লেখাপড়া জানে, পড়া জানে। সবাইকে বলে, ছেলেটি শুনে কি আনন্দ পায়। মেয়ে যদি স্বরীয় বা ক বলতে পারে, মা বলে দেখুন আমার মা পড়া জানে, শিখে ফেলেছে। বাবাও বলে মা আমার পড়া পারে। তখন অত্যন্ত অত্যন্ত খুশি হয়ে যায়, দেখো বাবা তুমি শরিয়াটা বলো তো, বারবার শিখায়। তুমি খটা বলো তো, মা তুমি খ বলো। এরকম না? উৎসাহ দান করে। বুদ্ধ কিভাবে আমাদেরকে উৎসাহ দান করছেন দেখেন। ক্ষণিক সময়ও যদি কেউ চিত্তকে জানতে পারে, ক্ষণিক সময় নিঃশ্বাস টানছি বলে জানতে পারে, স্মরণে রাখতে পারছে, মনে ধারণ করতে পারে, ক্ষণিক সময়ও যদি, তাকেও আমি অভাবনাকারী বলি না। আর যদি বেশিক্ষণ রাখতে পারে তাহলে তো কথাই নেই। আপনাদের এরকম মনে হয়েছে নিঃশ্বাস টানছি, সম্পূর্ণ আমার মনের মধ্যে স্মরণে রাখতে পারছি, নিঃশ্বাস ছাড়ছি, সম্পূর্ণ মনের মধ্যে স্মরণে রাখতে পারছি? হয়েছে এরকম? হয়েছে? সাধক সাধিকাগণ আপনারা কি বলছেন, হয়েছে এরকম? হ্যাঁ। যদি হয়ে থাকে তখন ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে। তাহলে সেটা স্থায়ী করতে চান না? চান তো? হ্যাঁ। যদি চান ওই মুগ ভান্তের মতো, যদি চান ওই মহাজি সাধবান্তের মতো, কথা বন্ধ করে দিন। কারণ এই যে একটু করে স্মরণে রাখতে পারছি, যখন বসা থেকে উঠলাম কথা বলার সাথে সাথে একাগ্রতাটা ফুট করে চলে গেল, আর থাকেনি, মন চঞ্চল হয়ে গেল। আমি উপর থেকে দেখছি তো,
সুপ্ত শ্রমণরা যখন বসে ধ্যান করে, যেই মাত্র ছেড়ে দেয় চুপ চারিদিকে হয়ে যায় না, তারপরে এই দিক দিয়ে একটা দূর দেয় না, তবে হাঁটাটা এমন হাঁটা না, এমন হাঁটা হাঁটে মনে হয় যেন ওখানে কাজ পড়ে আছে। বুদ্ধরত্ন বানতে মনে হয় তাদেরকে চাপ দিয়েছে না, দূরদের মতো। কেমন এখনো কুশল বুঝেনি, সে কারণে এই কারণে সাচিত্তা পরিউতাপনা, নিজের চিত্তকে পরিশোধন করো। যখনই আপনার মন নিঃশ্বাস টানার মধ্যে জানে, ফেলার সময় জানে, কোথাও যায় না, তখন চিত্ত পরিশোধন হয়, নিজের চিত্তকে পরিশোধন করা হয়। এতং বুদ্ধানুশাসনং, এটাই বুদ্ধের অনুশাসন, মানে বুদ্ধের উপদেশ। কেননা এটা দিয়ে কি হয়? সাম্মা সমাধি। কি হয়? সাম্মা সমাধি। এই সমাধির অংশ কি? কয়টা অংশ সমাধির আর্য সাংখ্যিক মার্গের মধ্যে? তিনটা। সাম্মা বায়াম, সাম্মা সতি, সাম্মা সমাধি। এটা হচ্ছে সমাধির অংশ। এটাই হচ্ছে সমাধির অংশ। সাম্মা আজীব, সাম্মা কাম্মান্ত, কি সাম্মা বাচা, সাম্মা কাম্মান্ত, সাম্মা আজীব হচ্ছে শীল। বুঝলেন? এটা হচ্ছে শীল। সাম্মা কাম্মান্ত, যারা শীল গ্রহণ করে তারা পাপ করে না। পাপ না করার কারণেই তাকে সত্য বলছে। সাম্মা মানে সত্য, যথার্থ। সম্যক কর্ম, সম্যক বাক্য, তারা যেমন তেমন কথা বলে না, শীল গ্রহণ করেছে। এই কারণে সে লঙ্ঘন হবে বলে যেমন তেমন কথা বলে না। যেটা সত্য, যেটা মঙ্গল, যেটা কল্যাণ, সেরূপ কথা বলে। এই কারণে তাকে বলে সাম্মা বাচা। শীল ভঙ্গ হবে বলে যিনি ভয় পায়, সত্য কথা বলে, সার কথা বলে, কল্যাণ কথা বলে, তার কর্ম কাজ করলেও সে কখনো পাপে কাজ করবে না। পাপের কাজ করলে তো আমার পাপ হবে, অকুশল করলে আমার পাপ হবে, আমি অকল্যাণকর কর্ম সম্পাদন করতে পারবো না। এই কারণে তার কাছে সাম্মা কাম্মান্ত হয়ে যায়। যেহেতু প্রতিটি মুহূর্তে কথা কাজে সত্যটাকে তুলে ধরে, কথাও কাজে সারটাকে তুলে ধরে, কথাও কাজে কল্যাণময় তুলে ধরে, সেই হেতু তার জীবনটাও হয় সাম্মা আজীব, সম্যক জীবিকা হয়ে যায়। যখন সম্যক জীবিকা হয় তখন তার সম্যক ব্যায়াম হয়ে যায়। ব্যায়াম মানে কি? দেখো, কালকেও বলেছিলাম শরীর ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। কেমন? মনের ব্যায়াম করলে মন সুস্থ থাকে। শরীর ব্যায়াম করলে কি কি থাকে? শরীর সুস্থ থাকে। আর মনের ব্যায়াম করলে মন সুস্থ থাকে। শরীরের ব্যায়ামটা হচ্ছে কি?
জিমে গেলে শরীর ব্যায়াম হয়, যোগ ব্যায়াম করলে শরীর ব্যায়াম হয়, হাঁটলেও ব্যায়াম হয়, কেমন বসলেও ব্যায়াম হয়। আর মনের ব্যায়াম হচ্ছে কি? মনের ব্যায়াম হচ্ছে অকুশল চিত্ত মনের মধ্যে উৎপন্ন না করা। মনের মধ্যে অকুশল চিত্ত আছে, সেটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করা। অকুশল চিত্ত উৎপন্ন হয় না, তাকে যাতে আর উৎপন্ন হতে না পারে সেই প্রচেষ্টা করা। আর কুশল কর্ম উৎপন্ন না হলে উৎপন্ন হবার জন্য চেষ্টা করা। উৎপন্ন হলে সেটাকে বৃদ্ধির জন্য প্রচেষ্টা করা, একে বলে সম্যক ব্যায়াম। একে বলে কি? সম্যক ব্যায়াম। একেই বলে সম্যক ব্যায়াম। দেখুন, ব্যায়ামটাকে এভাবে যদি ব্যায়াম করে, না আমি পাপ করব না, মনের মধ্যে পাপ উৎপন্ন হয়েছে, সাথে সাথে লজ্জিত হচ্ছে, এই কারণে আর পাপ হয় না। তাই কি হয়? সম্যক হয়ে যায়। এইগুলো হলে সম্যক ব্যায়াম যখন হয়, মনের মধ্যে যখন অকুশল আর কোনো কারণে সুযোগ পায় না, সকল সময় কুশল সুযোগ হয়, তখন হয় সম্যক স্মৃতি। বুঝলেন তো? তখন হয় সম্যক স্মৃতি। দেখুন, অকুশল চিন্তা করে কখনো সম্যক স্মৃতি হয় না। কেউ যদি বলে আমার গুসা হচ্ছে, হ্যাঁ আমার গুসা হচ্ছে, গুসা হচ্ছে, গুসা হচ্ছে, গুসা হচ্ছে, গুসা হচ্ছে বললে মিথ্যা ব্যায়াম হবে, মিথ্যা স্মৃতি হবে। কি হবে? মিথ্যা স্মৃতি। ওই যেমন যেমন যখন যেমন তখন যেমন বলছে না, আমার রাগ হচ্ছে, হ্যাঁ আমার রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে, মারতে ইচ্ছে করছে, মারতে ইচ্ছে করছে, মারতে ইচ্ছে করছে, এটাই যদি হয়, হবে কি? মিথ্যা স্মৃতি। মিথ্যা স্মৃতি যদি হয়, মিথ্যা সমাধি হবে। বুঝলেন তো? সম্যক সমাধি হবে না, মিথ্যা সমাধি হবে। সমাধি এই কারণে সমাধি দুই প্রকার। সমাধি কয় প্রকার? দুই প্রকার। কি কি? সম্যক সমাধি, মিথ্যা সমাধি। স্মৃতিও দুই প্রকার। কি? সম্যক স্মৃতি, মিথ্যা স্মৃতি। দেখো, সংকল্প দুই প্রকার। কি কি? সম্যক সংকল্প, মিথ্যা সংকল্প। দৃষ্টিও দুই প্রকার। কি কি? সম্যক দৃষ্টি, মিথ্যা দৃষ্টি। দেখুন, এই যে সম্যক স্মৃতি যদি না হয়, সম্যক সমাধি হয় না। সম্যক সমাধি যদি না হয়, সম্যক সংকল্প হয় না। সম্যক সংকল্প না হলে সম্যক দৃষ্টিও হয় না। কোথায় যাচ্ছেন দেখছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন দেখেন। এই কারণে শুধু স্মৃতি হলে হবে না। বুদ্ধ কাকে বলছেন? যখন যেমন তখন তেমন, যার কাছে মনের মধ্যে পাপ নেই, উৎপন্ন হবার এই মুহূর্তে সুযোগ নেই, তাকেই বলেছেন বুদ্ধ। কাকে?
বাহ্যকে বলেছেন, কারণ বাহ্য বুদ্ধের কাছে অরহত্ব লাভ করার জন্যই শিক্ষা করতে আসছেন, অন্য কিছুর জন্য নয়, অন্য কিছুর জন্য নয়। তার কাছে তখন মিথ্যা ছিল না, সত্য পাওয়ার জন্য আগ্রহ, প্রচুর আগ্রহ ছিল। এই কারণে বাহ্যকে বলছে দিত্তে 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 দিত্তা মাতাম ভবিষ্যতি, সুতে সুতে মাতাম ভবিষ্যতি, মুতে মুতে মাতাম ভবিষ্যতি। দেখলে দেখছি বলে জানো, শুনলে শুনছি বলে জানো, প্রতিটি মুহূর্তে যখন যেরূপ তখন সেরূপ জানো। বাহ্য কি বলেছে? যাকে তাকে এই ধরনের কথা বলেন না, বুঝলেন তো? মিথ্যা দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তিকে কিন্তু এই কথা বলেন না বুদ্ধ। তিনজন কাশ্যপকে কিন্তু বুদ্ধ সরাসরি এই কথা বলেননি। কি? নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, আরেকটা কি কাশ্যপ? উরুবেলা কাশ্যপ। তিনজন কাশ্যপকে কিন্তু বুদ্ধ এই কথা বলেননি। দিতে দিতে মাতাম, সুতে সুতে মাতাম, মুতে মুতে মাতাম, দিয়তে দিয়তে মাতাম, এই কথা বলেননি। সম্পূর্ণ তার চিত্ততা দেখেই বুদ্ধ বলেছিলেন। এই কারণে একটি বই পড়ে, একটি শব্দ শুনে সম্পূর্ণ এটাই বলে মনে করবেন না। যদি মনে করে আপনার কাছে মিথ্যা স্মৃতি হতে পারে, মিথ্যা সমাধি হতে পারে, মিথ্যা স্মৃতি মিথ্যা সমাধি হলে মিথ্যা সংকল্প, মিথ্যা সংকল্প হলে মিথ্যা দৃষ্টি হয়ে যাবে। বুদ্ধ বলছে মিথ্যা দৃষ্টি যে ধারণা, মিথ্যা দৃষ্টি অত্যন্ত করুণ। একজন পাপী পাপ করে নরকে যায়, সেখান থেকে উদ্ধার পেয়ে যে পুণ্য শক্তি আছে সেটা যখন ফল দিতে শুরু করে, উপস্তম্ভন শুরু করে, তাতেই তিনি মার্গফল লাভ করতে পারে। কিন্তু একজন মিথ্যা দৃষ্টি সম্পন্ন কখনো সেরূপ হয় না। মিথ্যা দৃষ্টি সম্পন্ন সেরূপ হয় না। কেন? মিথ্যা দৃষ্টির মধ্যেও শক্তি আছে, বুঝলেন? শক্তি আছে। সারাদিন গাঁজা খেয়ে, সারা রাত গাঁজা খেয়ে এমন করে, তাদের মধ্যে একটা শক্তি হয়ে যায়। মিথ্যা থেকেও শক্তি হয়, দেখছেন? কেন? আপনার সাথে কোনো বাসি কথা বলে না, সে কারণে। আপনার সাথে কোনো বাসি কথা বলে না, সে গাঁজা খেয়ে সারাক্ষণ এভাবে দূরে থাকে। আর সে যাকে ডাকে, মনে প্রাণে ডাকে, গাঁজা খেয়ে, এই গাঁজাখুরের মধ্যেও শক্তি হয়ে যায়, যা বলে তা ফলে, বুঝলেন? এই কারণে সে মনে করে আমার শক্তি আছে, এই শক্তিকে কখনো সেই ফেলে দিতে পারে না। সম্যক দৃষ্টি আসতে হলে এই শক্তিকে ফেলে দিতে হবে, কিন্তু সেই ফেলে দিতে পারে না। এই কারণে জন্ম জন্মান্তর শুধু এই কাজটা করে থাকে, তিনি অবিসংস্কার পেয়ে বসে থাকে। এই কারণে জন্ম জন্মান্তরে সে ছাড়তে পারে না, তাই নির্বাণ যেতে পারে না। আপনারাও যদি সঠিকভাবে ভাবনা করতে না পারেন, সম্যক স্মৃতি যদি না হয়, তাহলে গাঁজাখুরের মতো হয়ে যাবে আর কি, বুঝলেন? হ্যাঁ,
কারণে ভাবনা করলে সম্যক স্মৃতি হতে হবে। আমাদের যেই নিঃশ্বাস টানছি ফেলছি এখানের মধ্যে সম্যক স্মৃতি কি? নিঃশ্বাস টানছি, এখানে পাপ আছে? না। নিঃশ্বাস ছাড়ছি, এখানে পাপ আছে? না। কেউ কেউ বলে বৌদ্ধরা মাছ খায়, মাংস খায়, প্রাণী হত্যা করে না। এটা কেমন হয়? প্রাণী হত্যা না করলে মাছ মাংস পাবে কোত্থেকে? তারা প্রাণী হত্যা করে না, বলছে প্রাণী হত্যা করি না কিন্তু মাছ মাংস খায়। আদৌ কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে? বৌদ্ধরা খুব বুদ্ধিমান। বৌদ্ধরা খুব বুদ্ধিমান, জ্ঞানী। বৌদ্ধরা অবুদ্ধিমান নয়, অজ্ঞানী নয়, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান। এই কারণে প্রাণী হত্যা না করেও মাংস খেতে পারে, প্রাণী হত্যা না করেও মাছ খেতে পারে। কেমন? জাতক করলে বুঝতে পারবেন। একটা শিকার বন্য শূকর ধরে মেরে খেয়েছে, আর একটা মাংসখণ্ড নিয়ে যাচ্ছে দৌড়ে পরে খাবার জন্য। হঠাৎ মানুষকে দেখে ভয়ে মাংসটাকে ফেলে পালিয়ে গেল। আর আমাদের বোধিসত্ত্ব সেই মাংসটাকে পেয়ে তুলে দিলেন, সুন্দর করে পরিষ্কার করলেন, পুড়িয়ে ফেললেন। পুড়িয়ে যেগুলো ফেলা দেওয়া উচিত সেগুলো ফেলে দিলেন, বাকিগুলো খেয়ে দিলেন। কারণ তার কাছে অন্য কোনো খাবার ছিল না। জীবন জীবিকার জন্য তার কাছে এই মুহূর্তে এই খাবারটাই ছিল। বোধিসত্ত্ব কি প্রাণী হত্যা করেছে? বলুন তো, প্রাণী হত্যার কোনো কারণ হয়েছে? প্রাণী হত্যাও করেনি, প্রাণী হত্যার কারণও হয়নি। শিকারকে বোধিসত্ত্ব বলেনি, হে শিকার তুমি একটা শূকর ধরো, শূকরকে হত্যা করো, তুমি খেয়ে আমার জন্য এক টুকরো মাংস নিয়ে আসো, এটা বলেনি। শিকারের স্বভাব অনুযায়ী শিকার শূকর ধরেছে, তার স্বভাব অনুযায়ী সে খেয়েছে, বাকি মাংসগুলো অন্য কোথায় নিয়ে যাচ্ছে, পরে খাবো চিন্তা করি। আর বয়ে ফেলে চলে গেল। এখানে শিকারেরও কোনো আর কি অধিকারত্ব নেই। শিকার তো ফেলে কোথায় পালিয়ে গেল, বনের মধ্যে, আর খুঁজেই পাবে না। অতএব শিকারের কোনো অধিকারিত্ব নেই। পরে থাকা খাবার তখন তিনি এটা শূকর বলে সেখানে সংজ্ঞা থাকে না, সেখানে প্রাণী বলে সংজ্ঞা থাকে না, সেখানে কি খাবার বলে সংজ্ঞা থাকে। এই কারণে খাবার খেলেন। মধ্যম নিকায়ে আমাদের পণ্ডিত ধর্মদার বান্তের আলোচনা করলেই বুঝতে পারবে। মধ্যম নিকায়ে আমাদের ধর্মদার বান্তে যেটা আলোচনা করেছেন, ধর্মদার বান্তেকে হয়তো প্রত্যেকে চিনবে না, অসম্ভব চিনবেন। আমাদের ওই যে পুলিশ বাবু আসছেন, তাদের গ্রামে, ধর্মপুর গ্রামে ফটিকছড়ির একেবারে শুরুতে ধর্মপুর, এই ধর্মপুর গ্রামে জন্মজাত কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব, ভারতের প্রথম শঙ্করাচার্য, নানুপুর নয় রে বাবা,
ধর্মপুর, ধর্মপুর। হ্যাঁ, নানুপুর হচ্ছে শ্রীলঙ্কার ভান্তে। না, ধর্মপুর ধর্মদার বান্তের জন্মস্থান ধর্মপুরে, নানুপুরে নয়। শান্তপদ বান্তে নানুপুরে জন্ম। হ্যাঁ, না না, আদুনগর না? ও আচ্ছা, অষ্টম সংগ্রাস নানুপুরে। আচ্ছা, আর্য মিত্র বান্তের কথা বলছিলাম, আর্য মিত্র বান্তে নানুপুরে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর্য মিত্র বান্তেই নানুপুরে জন্মজাত। হ্যাঁ, আর ফতেহনগর হচ্ছে শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল বান্তের জন্মস্থান, বর্তমান ভারতীয় সংগ্রাম দিকপাল বান্তের জন্মস্থান। আর শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার বান্তের জন্মস্থান, শ্রদ্ধেয় বদিপাল বান্তের জন্মস্থান। এই যে ধর্মদার বান্তে যেটা লিখেছে, বান্তে এইভাবেই দেখিয়ে দিয়েছে। একজন কৃষক, একজন কৃষক, তিনি পাহাড়ের পাশে কিছু জমি থাকে না, সেই জমিতে তিনি চাষ করছেন। কিন্তু সময় হলে যখন ধানগুলো আসে, ধান কাটার আগে অনেক সময় শুকরেরা সমস্ত ধান নষ্ট করে দেয়, কিছু খায়, কিছু নষ্ট করে দেয়। এই মানুষটি ধানটাকে বাঁচানোর জন্য, নিজের শস্যকে বাঁচানোর জন্য শুকরের জন্য ফাঁদ পেতে দিলেন। অথচ যে মানুষটি শুকর খায় না, শুকরের মাংস খায় না, শুকরের মাংসকে নাপাক বলে অভিহিত করে, তার মানে খারাপ বলে অভিহিত করে, এমন তরু পরিবার একজন চাষ করছে। তিনি শুকরকে ধরার জন্য, খাবার জন্য নয়, মারার জন্য, যাতে তার শস্য নষ্ট না করে ফাঁদ পাতলে। ফাঁদের মধ্যে শুকর ধরা পড়ল। যখন তিনি সকালে গিয়ে দেখলেন শুকর ধরা পড়েছে, ইচ্ছা মতো পিটিয়ে রক্তাক্ত করে শুকরকে মেরে ফেললেন। মেরে, যেহেতু খায় না, তার কাছে এটা একেবারে কি বলবো, অখাদ্য, তার কাছে অখাদ্য খারাপ জিনিস, সেহেতু সে ধরে একটু বনের কিনারে ফেলে দিলেন। এইদিকে একজন কোন ব্যক্তি কাজের জন্য সেই পথ দিয়ে যাচ্ছিলেন, যিনি শুকরের মাংসকে সুখাদ্য বলে মনে করেন। এই মানুষটি যখন দেখলেন রক্তাক্ত অবস্থায় মৃত, খুব এই মুহূর্তে, বেশি দেরি হয় নাই, মারা গেছে, চিন্তা করলেন ভালোই ভালো হয়েছে, এই শুকরকে মেরে ফেললো। শুকর, তোরও কর্ম আছে, কেন তুমি এখানে শস্য খেতে আসলে? তোর কর্ম আছে, কারণে তোকে মেরে ফেললো, তোমার জীবনটাই চলে গেল। যাক রে বাবা, এখন তো যেহেতু মাংস এখন মারা গেছে, সে কি করলো, শুকরটাকে ঘরের মধ্যে নিয়ে আসলো, যা যা করা দরকার সবগুলো করে, শুধু ঘরে খাবার জন্য রেখে বাকিগুলো বিক্রি করে চাল ডাল এনে শুকরের মাংসও খেলো, টাকাও পেল।
ভান্তে এখানে প্রশ্ন করছে, এই ক্ষেত্রে কে পাপ হবে? প্রাণী হত্যা কে করলো? যিনি মাংস খেলো, যিনি বিক্রি করলো, লাভ হলো, সে কি প্রাণী হত্যার বাগী হবে? নাকি যিনি শস্য বাঁচানোর জন্য হত্যা করেছে তার বাগীদার হবে? সেই হবে। কেননা তার কারণে যে ওই মানুষটি শূকরটা আমাকে তো আমার শস্য নষ্ট করে করে আমি শূকরটা মারবো যাতে ওই যারা খায় তারা পায়, এই চিন্তা করেও মারেনি। কেমন? এই চিন্তা করেও মারেনি। অথবা আমার বন্ধু শূকরের মাংস খায়, আমি শূকর মেরে তাকে দেব, বন্ধু তুই চিন্তা করিস না, আমি শূকর মারবো, তুই খাবি, এই কথাও বলেনি। কেমন? কারণ তার সাথে কোনো যোগাযোগ নেই, রিলেশন নেই। ওই জমিদের সাথে, জমির মালিকের সাথে এই ব্যক্তির সাথে কোনো রিলেশন ছিল না। তাই এখানে হত্যারও কোনো কারণ হয়নি। অথচ মাংসও খেয়েছে, বিক্রি করে টাকাও পেয়েছে। দেখুন, এইভাবে বৌদ্ধরা বুদ্ধিমান। এই কারণে তাহলে বলবে, বৌদ্ধরা যদি না খায় বাজারের মধ্যে মাছ কি করে বিক্রি করবে? আচ্ছা বলুন তো, বাজারে বিক্রি কি আমাদের জন্য করে? শুধু বৌদ্ধদের জন্য কি মাছ বিক্রি করে? কাদের জন্য করে? সবার জন্য করে। এখানে কোনো নির্দিষ্ট, এটা বড়ুয়াদের জন্য, এটা চাকমাদের জন্য, এটা মারমাদের জন্য, এটা মুসলিমদের জন্য, এটা খ্রিস্টানদের জন্য, এটা হিন্দুদের জন্য, সেখানে একজন ব্যবসায়ী এই চিন্তা করে না। একজন ব্যবসায়ী জনগণের জন্য চিন্তা করে সে করে, নির্দিষ্ট কোনো বৌদ্ধদের জন্য নয়। আমি খেলেও সে বিক্রি করবে, না খেলেও সে বিক্রি করবে। এই কারণে বৌদ্ধরা তখন আহার এটা খাদ্য বলে মনে করে নিয়ে আসে। খাদ্য এটা খেতে হবে, খাদ্য এটাই মনে করে নিয়ে আসে, কিন্তু প্রাণী হত্যার বাগিদার হয় না। মুরগির মাংস খায়, আগে তো মুরগির মাংস খাইতে হলে নিজেকে জবাই করতে হয়, তাই না? কারণ বাজারে কোনো জবাই করে বিক্রি করা হয় না। আর এখন আপনি যেমন চান তেমন পাবে। যদি বলে আমাকে জবাই করে দাও, জবাই করে দিবে। আর এখন তার সাথে এক ধাপ এগিয়ে ব্যবসায়ীরা আগে বাগে জবাই করে সেই ফ্রিজে বন্ধ করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে, তাই না? হ্যাঁ, এখন তো আরো উন্নত। শহরে যান, শুধু আমি পুরা গ্রাম নেব আর অন্য কিছু দেব না, তাও আপনি পাচ্ছেন। অন্য কিছু নাই, শুধু রান সেখানে থাকবে, প্যাকেটিং করা, একেবারে প্যাকিং করা। কেমন? তাহলে কি যারা এইভাবে তারা ব্যবসার জন্য করে রাখে, শুধু বৌদ্ধদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য। যেহেতু সবার জন্য, এখানে বৌদ্ধদের জন্য নয়। তাছাড়া বাংলাদেশের মতো দেশে বৌদ্ধরা তো এক ভাগও নাই। বাংলাদেশের জনগণের মধ্যে বৌদ্ধরা এক ভাগও নাই, 0%, 0 এত, বুঝলেন তো? 1.9। যেখানে 0% তার জন্য ব্যবসায়ীরা কি কেটে রাখবে বুঝি? কখনো রাখবে না। কার জন্য? সংখ্যা গরিষ্ঠের জন্যই রাখবে। অতএব বৌদ্ধরা নিজেই
এটাকে খাদ্য বলে নিয়ে আসে, কোনো প্রাণী বলে নিয়ে আসে না, বুঝলেন? খাদ্য বলে নিয়ে আসে। হ্যাঁ, কোন কোন চালাকি বৌদ্ধ আছে, চালাকি বৌদ্ধ, তারা মনে করে নিজেকে খুব চালাক। বাজারে গিয়ে কি বলে জানেন? প্রাণী হত্যা করবো না। ওই জেনে বিক্রি করে তাকে বলে, এইটা একটি ব্যবস্থা করে রাখো তো, আমি আসলে নিয়ে যাব। এরকম করে না? হ্যাঁ, কেউ কেউ করে, এটা ব্যবস্থা করে রাখো তো, আমি নিয়ে যাব। বুঝে গেছে, যিনি বিক্রি করে তিনিও বুঝে গেছে, সুন্দর করে জবাই করে রাখে। নিজেকে মনে করছে আমি চালাক, অতি চালাকে গলায় দড়ি, তাই না? হ্যাঁ, অতি চালাকে গলায় দড়ি। যে তিনি নিজে নিজে গলায় দড়ি দিয়েছে সে নিজেই জানে না। বৌদ্ধরা যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা কিন্তু এরূপ করে না। তারা বলে বিজ্ঞানের প্রযুক্তি যুগ যতই বাড়বে, যতই প্রযুক্তি আসবে, বৌদ্ধরা ততই সুযোগ পাবে, বৌদ্ধরা ততই তারা শিরোবান হয়ে থাকতে পারবে, বৌদ্ধরা ততই তারা জ্ঞানকে প্রসারিত করতে পারবে। এই কারণে বৌদ্ধরা জ্ঞানী, বৌদ্ধরা বুদ্ধিমান, অতি চালাক নয়। বৌদ্ধরা গলায় দড়ি দেয় না, মাংস খায়, প্রাণী হত্যার ভাগী হয় না, প্রাণী হত্যা করতেও বলে না, কেউ যদি করেছে বলে শুনে তাও খায় না, সন্দেহ করলেও খায় না। কেমন? কোন নিমন্ত্রণে গেছেন, আপনার যদি মনে হয় এটা কেটেছে মনে হয়, তাহলে খাবেন না। এইটা সন্দেহ করে যদি খায়, আপনি প্রাণী হত্যার ভাগীদার হলেন। অথবা আপনি শুনেছেন, আপনি খাচ্ছেন না, আপনাকে বলছে আপনি আসবেন বলে আমি কুড়া কেটেছি আর আপনি খাবেন না, তখন উনি যদি খায় তাহলে প্রাণী হত্যার ভাগীদার হবে। অথবা আপনি যখন গেছেন, ও গর্ব আসছে বলে একটা কুড়া ধরে নিয়ে যাচ্ছে কাটার জন্য, তখন দেখলেন আপনি, তাও যদি খান তাহলে হবে কি? প্রাণী হত্যার ভাগীদার। এই তিনটি বাইরে যদি হয় তাহলে প্রাণী হত্যার ভাগীদার হয় না। তার মানে পাপের মধ্যে পড়ে না। পাপের মধ্যে না পড়লে পুণ্যের মধ্যে পড়ে, কুশলের মধ্যে পড়ে। কুশলাস্য উপসম্পদা, কুশলের মধ্যে পড়ে। এইভাবে, এই কারণে বৌদ্ধরা যখনই তারা ধ্যান করে, তারা সম্যক স্মৃতি হতে পারে, অন্যরা সম্যক স্মৃতি হতে পারে না। সিদ্ধার্থ সম্যক স্মৃতিকে খুঁজতে খুঁজতে 6 বছর লেগেছিল, বুঝলেন? সম্যক স্মৃতি কোথায় খুঁজতে খুঁজতে 6 বছর লেগেছে। কেন? ভারতবর্ষের মধ্যে মিথ্যা স্মৃতির অভাব নেই, মিথ্যা সমাধির অভাব নেই, বুঝলেন? সব দেখলে, যত আছে সমস্ত কিছু দেখলে, অত্যন্ত কষ্ট করলে, মহা দুঃখাত্মচারিয়া, তাও পূরণ করলে, তবু দেখছে এখানে নির্বাণ নাই। কেন? মিথ্যা সমাধি আছে বলে, মিথ্যা সমাধি বলে সেখানে সম্যক দৃষ্টি উৎপন্ন হচ্ছে না, সম্যক সংকল্প হচ্ছে না। এই কারণে সেখানে নির্বাণ নাই। তাই সিদ্ধার্থ 6 বছর মাথায় দেখলেন এখানে নির্বাণ পাব না। তাই শুরু করলেন
সম্যক স্মৃতি নিয়ে। শুরু করলেন সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, তারপর হলো সম্যক সমাধি। সম্যক সমাধি হবার সাথে সাথে প্রথম প্রহরের মধ্যে তিনি কি দেখলেন? জাতিস্বর জ্ঞান, নিজের জন্ম মৃত্যু সম্পর্কে দেখলেন। নিজের জন্ম মৃত্যু সম্পর্কে দেখতে গিয়ে শুধু নিজের কথা ভাবলেন না, আমি যেমন সত্য তেমনি পৃথিবীর সমস্ত প্রাণী সত্য। আমার যেরূপ জন্ম জন্মান্তর আছে, পৃথিবীর সমস্ত প্রাণীও জন্ম জন্মান্তর আছে। আমি আমার জন্মটাকে দেখছি, কত জন্ম? অসংখ্য অসংখ্য লক্ষ কল্প পর্যন্ত দেখছি আমি। ঠিক তদ্রূপ ভাবে সমস্ত প্রাণীরাও অসংখ্য অসংখ্য লক্ষ কল্প জন্ম এইভাবে সংসরণ হচ্ছে। এটাই চিন্তা করতে গিয়ে চিত্ত যখন সেদিকে নমিত করলেন, তখন বোধিসত্ত্ব সিদ্ধার্থ দেখলেন, ও সত্যি সত্যি সমস্ত প্রাণী। কোন কোন প্রাণী? অসংখ্য অসংখ্য প্রাণীর কথা চিন্তা করে তিনি দেখলেন, তারাও এই জন্মে ওইটা হচ্ছে, সেই জন্মে ওইটা হচ্ছে, এই নাম হচ্ছে, ওই রূপ হচ্ছে, এইরূপ বংশ হচ্ছে, সবগুলোই তিনি স্পষ্ট রূপে দেখলেন। এই কারণে সত্যগণের চ্যুতি উৎপত্তি বলে একে দ্বিতীয় জামে সত্যগণের চ্যুতি উৎপত্তি জ্ঞান হল। আর যখন এইভাবে দেখলেন, বোধিসত্ত্ব চিন্তা করলেন, অহু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর এগুলা। জন্মশেষ নেই, দেখা যায় না, অন্তহীন অন্তহীন অন্তহীন, দেখা যায় না। কখন শুরু হয়েছে দেখা যায় না, শেষ কখন হবে তাও দেখা যায় না। বাবা রে বা, খুব ভয়ঙ্কর। তখন দেখলেন এগুলো দোষপূর্ণ ছাড়া আর অন্য কিছু নয়, এগুলো দোষপূর্ণ। একবার ধনী হয়, একবার গরিব হয়, একবার অত্যন্ত সুখের অধিকারী হয়, একবার অত্যন্ত দুঃখের ভাগীদার হয়। একবার খাবারের অভাব নাই, আরো একজন মেয়ে খাবারের অভাব, হাহাকার। কোন কোন জন্মে রসের অভাব নেই, কোন কোন জন্মে দেখছেন রসের অভাব অভাব অভাব। মনে হচ্ছে যেন একটা যাত্রা গান, একটা যাত্রা দল। এই মুহূর্তে রাজা সেজেছে, রাজা হয়ে গেছে, কতজন সেবক সেবিকা আসছে, কিভাবে আনন্দ দান করছে। কিছুক্ষণ পরে যখন দাসীর পাঠ হলো, দাসীর পাঠ হতে গিয়ে ওই মানুষের কাছ থেকে কিল খাচ্ছে, ওই মানুষের কাছ থেকে লাঠি খাচ্ছে, ওই মানুষের কাছ থেকে ঝাঁটার বাড়ি খাচ্ছে। শুধু অভাব অভাব। ভিখারির পাপ যখন হলো, সারাদিন ভিক্ষা করে একটা টাকাও পাচ্ছে না। ঠিক তদ্রূপ যাত্রা দলের মতো এই জীবন সংসার সংসরণ সিদ্ধার্থ স্পষ্ট রূপে দেখলেন। এটা দেখেই এই কারণে আপনি যদি যাত্রা দল সম্পর্কে বুঝতে পারেন, তারা যেখানেই সাজে সেখানে যদি গিয়ে দেখেন, বলবে যে ধুর রাজা, ধুর মহারাজা, ধুর উজির, ধুর মন্ত্রী, ধুর আর দাসী, ধুর ভিখারি, এগুলো তো সব একই। আপনার মনে হবে এইগুলোর প্রতি আর কোনো কি আসক্তি হবে না, বুঝলেন? এগুলোর প্রতি কোনো আসক্তি হবে না। ছোট্টকালে সিনেমা দেখে কত কান্না, আমার নায়ক মারা গেল রে, না নায়ক মার খাচ্ছে, নায়ক মার খাচ্ছে, মনে দুঃখ।
যখন নায়ক গুন্ডাকে মার দিচ্ছে, এই আরো মার, আরো মার, দে মার, হয় না? হয়েছে, এরকম হয়ে যায়। অথচ তারা অভিনয় করে, অভিনয় করে। নায়ক হাসলে খুশি হয়, হাসি। নায়ক কান্না করলে কখন যে চুপ দুই চুপ থেকে জল ধারা পড়ে, গালের মধ্যে পরে দিকে পড়ে যায়, তাই না? এরকম হয়। কত নায়িকার কান্নায় কতজন, হাজার হাজার লক্ষ জন কেঁদে দিচ্ছে, এভাবেই হয়। অথচ তারা কত কষ্ট করে কান্না করতে হচ্ছে। কেমন কান্না করতে, কান্না না আসলে সেখানে ওষুধ দিতে হয় কান্না করার জন্য, না? আর সেই কান্না দেখে আমরা বাস্তবিকই কান্না করে দিই। কেমন? আর মারার জন্য তাদের আঘাতও লাগে না, এভাবে মারলে গায়ে পড়ে না। এটাকে প্রযুক্তির মাধ্যমে টানে গায়ে লাগায়। কত কষ্ট করে একবার মারলে উলট পালট করতে হয়, কত কষ্ট করে উলট পালট করতে হয়, কত কষ্ট করে মুখটা দেখা করতে হয়, না? রং দিয়ে এখানে আঘাত দেখাতে হয়, কত কষ্ট করে। তাদের বিরক্ত হয়ে যায় এগুলো করতে গিয়ে। আর আমরা বলি, আরে বাবা রে, কেমন করে পিটালো রে, এত ব্যথা পেল রে, আমরা বলি না? হ্যাঁ, দেখুন, যখন আপনি এগুলো দেখবেন, এই নায়কের প্রতিও আপনার কোনো আসক্তি আসবে না, গুন্ডার প্রতিও আপনার আর রাগ উৎপন্ন হবে না। কেননা গুন্ডা তো অভিনয় করছে মাত্র, সে কাউকে মারছে না তো। হ্যাঁ, অভিনয় করে যদি কোন নায়ক এক জোর করে টানে, অভিনয় হয়ে গেল, পরে বলবে যে আরে ভাই একটু বড় বেশি হয়ে গেল, ক্ষমা করে দিস, তা বলে না? হয়। আর আপনি, হ্যাঁ, আমার নায়ক কেমন করে টেনেছে, আমি পেলে তো মেরে ফেলবো, এরকম হয়। বাস্তবটা যখন বুঝে, তখন এর প্রতি আসক্তি, বিরক্তি কিছুই হয় না। ঠিক তদ্রূপ সিদ্ধার্থ যখন এইগুলো দেখে, মানুষের জন্ম মৃত্যু যখন দেখে, মানুষের যে সৃষ্টি হয়, রাজা হয়, প্রজা হয়, দাসী হয়, আবার এই মানুষ, এই সপ্তটি একেবারে হীন প্রাণী হয়, তির্যক হয়, গরু ছাগল হয়, এই মানুষটি প্রেতলোকে যায়, প্রেতাত্ম হয়, এই সপ্তটি আবার অসুরলোকে যায়, এই সপ্তটি আবার নরকে যায়। এইগুলো যখন দেখে জীবনের অভিনয়ের মতো মনে হয়, তার প্রতি আসক্তিও জাগে না, বিরক্তিও আর জাগে না। শুধু দেখে একটা শুধু অভিনয়ের মতো জীবন ধারা। কিন্তু অসম্ভব কষ্ট হয় তাদের। এইগুলো অনুভব করে সে মনের মধ্যে ভীতি চিত্ত উৎপন্ন, ভয়ঙ্কর বলে মনে হয়। ওই যে নায়করা যেমন কষ্ট একটা অভিনয় করতে কত কষ্ট করতে হয়, গুন্ডা মার খেতে খেতে এখানে একটা রক্তের দাগ দিতে হয়, এখানে একটা রক্তের দাগ দিতে হয়, এখানে একটা ফুটো দিতে হয়, কত কষ্ট এগুলো করতে গিয়ে বিরক্ত হয়ে যায় তাদের। ঠিক তদ্রূপ মানুষও এভাবে জন্মান্তরে বিরক্ত হয়, আসক্ত হয়, কষ্ট হয় প্রচুর। এইগুলো দেখে বোধিসত্ত্ব বাস্তব জেনে আসক্তিও হয় না, বিরক্তি হয় না। এই কারণে তিনি মানুষের দুঃখ যন্ত্রণা দেখে, আদিনব দোষসমূহ দেখে আসক্তি বিরক্তি বঞ্চিত হয়ে শেষ জামে আসক্ষয় করলেন এবং বুদ্ধত্ব লাভ করলেন। দেখুন, এখানেই কোনো মিথ্যার স্থান নেই, কোনো মিথ্যার স্থান নেই। এইভাবে
আনাপান স্মৃতিও এইভাবেই করবেন আপনারা। বুঝলেন তো? হ্যাঁ, টানলে জানবেন, ছাড়লে জানবেন। শুধু আনাপান স্মৃতি করব, বসলে করব, হাঁটলে করব না, এটা নয়। হাঁটার সময় যখন হাঁটে, পায়ের সাথে মনের সাথে যাতে সম্বন্ধ হয়। হাত নড়াচড়া করার সময় হাতের সাথে মনের সাথে যাতে সম্বন্ধ থাকে। সম্বন্ধ বুঝেন তো না? রিলেশন থাকে, কানেকশন থাকে। বুঝলেন? কানেকশন থাকে। এইভাবেই চেষ্টা করবে। খাওয়ার সময় যাতে খাবার সময় থালের সাথে, চাপানোর সাথে, গিলার সাথে কানেকশন থাকে, মনের সাথে। এইভাবে প্রত্যেক কিছু যদি মনের সাথে কানেকশন থাকে, সেখানে অন্য কিছু ঢুকানোর সুযোগ থাকে না। অন্য কিছু ঢুকানোর সুযোগ না থাকার কারণে কি হয়? সম্যক স্মৃতি হয়ে যায়। কি হয়? সম্যক স্মৃতি। অন্য কিছু ঢোকার সুযোগ না থাকার কারণে সম্যক ব্যায়াম হয়ে যায়। অন্য কিছু ঢোকার সুযোগ না থাকার কারণে সম্যক স্মৃতি হতে হতে, একাগ্র হতে হতে সমাধিস্থ হয়। তখন সম্যক সমাধি হয়। এইভাবে যেহেতু সম্যককে শুরু থেকে চর্চা করে আসছে, মিথ্যার স্থান এখানে পাচ্ছে না, মিথ্যার স্থান হয় না, সেহেতু সম্যক সংকল্প তার কাছে হয়। সম্যক সংকল্প হলে সম্যক স্মৃতি। সম্যক সংকল্প, সম্যক স্মৃতি কি স্কন্ধ জানেন? প্রজ্ঞাস্কন্ধ। সম্যক সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প কি স্কন্ধ? প্রজ্ঞাস্কন্ধ। সম্যক স্মৃতি ও সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প কি স্কন্ধ? প্রজ্ঞাস্কন্ধ। শিরস্কন্ধ কি কি? শিরস্কন্ধ কি কি? সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব। শিরস্কন্ধ মনে রাখবেন কিন্তু। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি কি স্কন্ধ? সমাধি স্কন্ধ। শির, সমাধি, প্রজ্ঞা, এই তিনটি। কারণ শির, সমাধি, প্রজ্ঞা তিনটি যদি পূর্ণ না হয়, কখনো নির্বাণ যেতে পারে না। কখনো নির্বাণ যেতে পারে না। বুঝলেন? এই কারণে এগুলো পূর্ণ করতে হয়। এগুলো পূর্ণ করার জন্য দুপুরে বলেছিলাম, ছোট্ট লাল টুকটুকে শিশুকে যেমন মা বাবা ভাই বোন যখন ধরে তখন অতি সতর্কতার সহিত ধরে। কেমন? যাতে একটু ব্যথা না পায়। জানে, মাও জানে, বাবাও জানে, বড় বোন বড় ভাই তারা জানে সে এখনো খুব নরম, কোমল, একটু বেশ কম হলে কষ্ট পাবে। এই কারণে আদর স্নেহ দিয়ে যত্ন করে ধরে। তদ্রূপ ভাবে স্মৃতিকেও আদর স্নেহ দিয়ে যত্ন করে ধরতে হয়। বুঝলেন? আদর স্নেহ যত্ন দিয়ে ধরতে হয়। ও সময় পেরিয়ে গেছে, 7টা পেরিয়ে গেছে, আর না বললে ভালো হয়। মনে করলাম আনাপান স্মৃতি সম্পর্কে বলবো, আর বলা হলো না, অন্যদিকে চলে গেল। যাক, এখন একটা না একটা সলিউশন হলো না? সলিউশন হলো একটা না একটা সলিউশন চাই। যেইভাবে আপনাদের শিক্ষা দেয় সেইভাবে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবে।
ছাত্র হবার জন্য চেষ্টা করবেন, বুঝলেন? 10 দিন পরে এখান থেকে মাস্টার হয়ে যাক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এখানে থাকা পর্যন্ত ছাত্র হবার জন্য চেষ্টা করবে। কিরকম ছাত্র? বাধ্য ছাত্র হবেন, ভালো ছাত্র হবেন, ফাঁকিবাজ ছাত্র হবেন না। স্কুলে ভালো করে যায় না, ভালো করে পড়া শিখে না, ভালো করে পড়া আদায় করতে পারে না, এমন তরু ছাত্র ছাত্রী হবেন না। ভালো করে যাতে পড়া দিতে পারে, ভালো করে যাতে পরীক্ষা দিলে পাস হয়, সেইরূপ ছাত্রছাত্রী হবে। ছাত্রছাত্রী হলে কি হয়? অহংকার থাকে না, অভিমান থাকে না। ভালো ছাত্রছাত্রী না হলে অহংকার থাকে, অভিমান থাকে। হ্যাঁ, বানতে আয় নদানি বলে মনে করছি না, আরে জ্যান ত্যান করে হয় কি খালিয়ার হওয়া, তুমি কি জানে দেবে? আয় জানি জানি পুরো ইয়ে করি, আর শিখে তো হয়ে গেল। মনের মধ্যে চলে আসবে অহংকার, অভিমান চলে আসবে। বানতে আরে জ্যান ত্যান বলে মনে করছো না, আয় আয় দম মানুষের হওয়া, দম মানুষের বংশধর, কি মনে করো না, কি মনে করে বানতে হারে? মনের মধ্যে চলে আসবে অভিমান। এটা এমনি এমনি বলি না, মানতে মনে হয় এমনি এমনি বলছেন মনে হয় না, এটা ত্রিপিটকের মধ্যে আছে। একজন প্রব্রজিত কিভাবে প্রব্রজিত থেকে ছেড়ে চলে যায়, কিভাবে প্রব্রজিত ত্যাগ করে সেখানে আসে, প্রব্রজিত স্কন্ধের মধ্যে আছে এগুলো। কারণ বিভিন্ন বংশ থেকে আসে, বিভিন্ন জাতি থেকে আসে প্রব্রজিতরা। কেমন করে তারা প্রব্রজিত হয়, ঠিক এরকম জ্ঞানীরাও কেমন করে ধ্যানচ্যুত হয়, এইগুলোর মধ্যে এগুলো আছে, বুঝলেন? অভিমান, অহংকার, এইগুলো ধ্যানের অন্তরায়। এই কারণেই অভিমানহীন হতে হয়, অহংকারহীন হতে হয়, সাক্ষ্য উজুচ সুজুচ, একেবারে সোজা সহজ সরল হতে হয়। অনতিমানী, অভিমানহীন হতে হয়। করণীয় মাত্রা কুশলেনা, যদি করণীয় কর্ম সম্পাদন করতে হয়, যন্তাং শান্তাং পদাং, যখন যেমন প্রতিটি পদে পদে মুহূর্তে মুহূর্তে অবিশ্রামেচ্চ অবস্থান করতে হয়। সাক্ষ্য উজুচ সুজুচ সুবচুচ সমুদ্র অনতিমানী, সোজা সহজ সরল হতে হয়। বাঁকা হলে হয় না। জ্ঞান ঘট্টাবাসী বলি বানতে জ্ঞান ঘটতে দিব না। এইভাবে যার কাছে ভাবনা করব সে কি অভিজ্ঞ নাকি অভিজ্ঞ নয়, পরীক্ষা করা উচিত, বুঝলেন? পরীক্ষা না করে ভুল করলে যে ভুল গ্রহণ করবো সেটা নয়, ভুল করলে যে ভুল গ্রহণ করবো সেটা নয়, ভুল গ্রহণ করা উচিত নয়। এই কারণে বিনয়ের মধ্যে আছে, একজন ভিক্ষুকে কমপক্ষে 5 বছর গুরুর সাথে থাকতে হয়। যদি দক্ষ না হয়, 5 বছরেও দক্ষ না হয়, যতদিন দক্ষ হবে না, যত বছর দক্ষ হবে না, তত বছর গুরুর সাথে থাকতে হবে, গুরুর সান্নিধ্যে থাকতে হবে। একা সে থাকতে পারবে না। সেখানে বিনয়ের কোনো গান করে না, গ্রান্টেড নয়, বুঝলেন? আপনাদেরকেও বলছি, গুরু বাছাই করতে বারবার চেষ্টা করবেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার বসবেন। বারে বারে বসে আচার্যকে, বিচক্ষণা আচার্যকে পরীক্ষা করবেন।
বিদর্শনাচার্য ঠিক আছে নাকি নেই পরীক্ষা করবেন, বুঝলেন? পরীক্ষা করে যদি দেখেন এটা ঠিক আছে, তাহলে তখন মনে প্রাণে গ্রহণ করবেন, মনে প্রাণে মনে করবেন পৃথিবী আমার এই বিদর্শনাচার্য, আমার সমস্ত সত্তা এই বিদর্শনাচার্য, এটাই মনে করবেন। তখন সেটা আগেই পরীক্ষা করবেন, বুঝলেন তো? কারণ কোন কারণে যদি ভুল হয়, ভুলেই চলে যাবে, মিথ্যাতেই চলে যাবে। যদি ভুলেই চলে যায়, মিথ্যাতেই চলে যায়, এত বছর কষ্ট করলাম হয়ে গেল ছাই, সোনা সেখানে নাই, বুঝলেন? ওইটা হবে না। যেখানে পাইবে সেই ছাই উড়িয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, উড়িয়া দেখুন, অমূল্য রতন যদি হয় নেবেন, আর ছাই যদি হয় উড়িয়ে নেন, কোনো প্রয়োজন নাই। কেমন? এইভাবে নিজের জীবনটাকে গড়ুন, প্রত্যেকে প্রতিটি মুহূর্তে এই কথাগুলো যাতে যথার্থভাবে বুঝতে পারেন, স্মৃতি করবেন, বুঝলেন তো? স্মৃতি করবেন, মনে প্রাণে করার জন্য চেষ্টা করবেন। একটু কথা বললে শেষ, যিনি কথা বলবেন তার পাশেও থাকবেন না, বুঝলেন? এখানে কেউ কেউ আছে কথা না বলে থাকতে পারে না, তার পাশে বসবেন না, দূরে গিয়ে বসবেন। সবাই যদি তার পাশ থেকে সরে যায়, তখন সে বুঝতে পারবে, ও আমি কথা বলি তো, সে কারণে আমার সাথে থাকে না, তারা চলে যাচ্ছে। তখন সে বুঝবে, সেও ভালো হয়ে যাবে, বুঝলেন? মাঝে মধ্যে তাকে কোনো রাগ করে নাও, সে বারবার কথা বললে বলতে হয়, মাঝে মধ্যে মানা করতে হয়, এই বাদ থেকে দিবুরে কথা না বলতে হয়, অথবা নিজেই সরে যেতে হয়, বুঝলেন? এরকম একজন সমন, আমি শেষ করে দেব, একজন সমন জীবন সম্পর্কে বুঝে বুদ্ধের দেশনা শুনে সেই প্রব্রজিত হয়েছে। মা তো মা, আমার ছেলে এখনো ছোট, ও আমার ছেলে কোথায় গেছে, সেই নাকি প্রব্রজিত হয়েছে আমি শুনেছি, আমি ছেলেকে আমি খুঁজবো। কিন্তু প্রব্রজিত না হলে তো বিহারে ঢোকা নিষেধ, যেখানে বান্তে সমন থাকে সেখানে যাওয়া নিষেধ। এই কারণে ভিক্ষুণী আলয়ে গিয়ে তিনি ভিক্ষুণী হয়ে গেলেন, যাতে নিজের ছেলেকে খুঁজে পায়। আর সেই ছোট্ট ছেলেটি ধ্যান করে জ্ঞান লাভ করলেন তাড়াতাড়ি, কারণ তার জন্ম জন্মান্তরে পারমে ছিল, ধ্যান করে জ্ঞান লাভ করলেন। এইদিকে মা খুঁজে খুঁজে যাচ্ছে, অমুক অমুক সমন আছে কি, তখন তো গৃহীর নাম দিয়ে সমন হয়, হ্যাঁ, সমন হলে ওই শুভ সমন, সুদর্শন সমন, কেমন হ্যাঁ, উসামং সমন বলবে আর কি, হ্যাঁ, উসামং বানতে আছে। এখানে নন্দপ্রিয় সমান বলে কেউ, ও ঘর থেকে আসবে, কেউ আসবে গ্রামবাসী, সে নন্দপ্রিয় সমান জানবে না, সে জানবে উসামং কইয়া আছে না, উসামং কইয়া আছে না, বলবে না? হ্যাঁ, এইভাবে নাম ধরে বলবে। ওই নাম ধরেই মা এখন খুঁজছে ছেলেকে। তখন একজন বলে এখানেই থাকে যা। ছেলের সাথে দেখা হলো, ছেলেকে দেখেই মায়ের এত স্নেহ বেরিয়ে গেল, মনে হচ্ছে যেন এই মুহূর্তে জড়িয়ে ধরে একটু কান্না করি, একটু আদর করি ছেলেকে। ছেলে বুঝলেন আমার মা, আমাকে খোঁজার জন্যই সে প্রব্রজিত হয়েছে, আর আমি যদি এই মুহূর্তে মাকে জড়িয়ে ধরতে সুযোগ দিই, তাহলে মায়ের আসক্তি বেড়ে যাবে, মায়ের আসক্তি বেড়ে যাবে।
যদি আসক্তি বাড়ে মা প্রব্রজিত হয়ে নিরর্থক হবে। মায়ের প্রব্রজ্জা জেনে হোক না জেনে হোক, মা প্রব্রজ্জা যেন সার্থক হয়। এই মুহূর্তে আমি মাকে রুষ্ট দেখাবো, অথচ অরহত্য ফল লাভী। মাকে বলছে, হে ভিক্ষুণী কাছে এসো না, এটাই বিনয় বিরোধী, তুমি দূরে থাকো। কেমন তুমি ভিক্ষুণী, কেমন করে নারী তুমি প্রব্রজিত হয়েছ, এখন আসক্তি রয়ে গেছে। কে বলেছে তোমাকে আসক্তি নিয়ে প্রব্রজিত গ্রহণ করতে? তোমার লজ্জা করে না? কেন তুমি এখানে ভিক্ষুর আলয় মধ্যে তুমি আসছো? এখনো কি তোমার কামনা যায়নি? তোমার বাসনা এখনো যায়নি? কামনা বাসনা এখনো ছাড়তে পারেনি, তোমার লজ্জা করে না? যাকে একটু আদর করব, যাকে এতদিন খুঁজছি, পেয়েছি, কত আদর করে জড়িয়ে ধরে কান্না করব, সেই সুযোগটা আর ছিল না। মা একেবারে থ হয়ে গেল। আমার ছেলে কি করছে? ও আমার ছেলে আমার প্রতি আর কোনো ভালোবাসা নেই, আমার প্রতি কোনো আর মোহ নেই, আমার প্রতি কোনো মায়া নেই। যিনি আমার প্রতি মায়া নেই, মোহ নেই, আদর স্নেহ ভালোবাসা নেই, তাকে কেন আমি খুঁজছি? বৃথা বৃথা বৃথা, আমার খোঁজাটা বৃথা বৃথা, খোঁজা উচিত নয়। মন থেকে আসক্তি চলে গেল, মন থেকে কামনা চলে গেল, মায়া মোহ চলে গেল, তাতেই তিনি মার্গফল লাভ করলেন। এইভাবে আপনার কাছে কেউ যদি কথা বলতে ইচ্ছে করে, তাকেও একটু দূরে চলে যাবেন। ওই মার ছেলের মতো বলবেন না কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু এখানে লেগে যাবে, মারামারি লেগে যাবে। কেমন? এটাই করবেন না। জাস্ট আপনাদেরকে আমি একটু সরে থাকার জন্য এই উপদেশটা দিয়েছি, এইটা উপমা তুলে ধরেছি, বুঝলেন? এই কারণে কথা বলবেন না। আমি দেখতে পাচ্ছি কোথায় কোথায় কথা বলে, হয়তো আমি রুম থেকে তেমন বের হয় না, বের হলেই আমি লক্ষ্য করি কে কি করছে আমার জানিরা, আমি সবাইকে লক্ষ্য করি। আমি বলতে পারবো এখানে কে কে বেশি কথা বলে, কে কে অধিক অধিক তাকে হাঁটে, আমি বলতে পারবো। তারপরেও প্রত্যেক জনের আলাদা একটা ইমেজ আছে। হ্যাঁ, একটা আত্মসম্মান আছে। এই কারণে নির্দিষ্ট করে বলি না, তবে হ্যাঁ প্রচেষ্টা করুন। বৃদ্ধ কালে এসছেন, অসুবিধা কি? কথা না বলে তো থাকতে পারে, কথা বলাটা তো আর ব্যথা হয় না। বৃদ্ধ কালে আসছেন, একটু প্রচেষ্টা তো করতে পারেন। এইগুলো করে, কারণ এটা আপনার মঙ্গলের জন্য, আপনার কল্যাণের জন্য, আপনার জীবন বিজয়ের জন্য। কালকেও বলেছি, জীবন যাতে নিরর্থক না হয়, জীবনে যাতে পরাজিত হয়ে মৃত্যু হতে না হয়, বিজয়ী হয়ে মৃত্যু যেন হয়, এইরূপ ভাববেন। কেননা স্কন্ধ যখন হয়েছে, এই স্কন্ধ মৃত্যু হবেই হবে, স্কন্ধভেদ হবেই হবে। হ্যাঁ, একটা দেহ ধারণ করলে দেহটা ক্ষয় হবেই হবে। এই কারণে আপনাকে মৃত্যু হতে হবে, আমাকে মৃত্যু হতে হবে। যেখানে বুদ্ধ মৃত্যু হয়েছে, সারিপুত্র ভান্তেও মৃত্যু হয়েছে, মুগলায়ন মহাকাশ্যপ আনন্দ তারাও মৃত্যু হয়েছে। হ্যাঁ, অনেক বান্তারা এগুলো মৃত্যু হয়েছে বলতে দ্বিধা করে বলছে মৃত্যু নয়, পরিনির্বাণ।
পরিনির্বাণ, হ্যাঁ, অজর অমর, দ্বিতীয়বার আর হবে না, এই দেহ আর গঠিত হবে না। এই কারণে একে মহাপরিনির্বাণ বলে, পরিনির্বাণ বলে, নির্বাণ বলে। একে মৃত্যু বললেও বলতে হবে, মহামৃত্যু বলতে হবে আর কি, আর আসবে না। আর এই দেহ ধারণ হবে না, দেহ যেখানে থাকবে না, ধারণ যেখানে হবে না, সেখানে মৃত্যু হবার কোনো সুযোগ নেই। যেখানে আর এই দেহ গড়বে না, সেখানে ব্যাধি হবার কোনো সুযোগ নেই। যেখানে এই দেহ ধারণ হবে না, সেখানে জরাগ্রস্ত বুড়ো হবার কোনো সুযোগ নেই। যেখানে এই দেহ ধারণ হবে না, মৃত্যু কোথায় হবে আর? কারণ এই দেহ ধারণ করার মতো যে আসক্তি, এটা তার কাছে নেই, বিরক্তি তার কাছে নেই। এই কারণে একেই বলে জীবন বিজয়। যেই করে জন্মগ্রহণ করুক না কেন, মৃত্যুর সময় বিজয় হয়ে মৃত্যুবরণ করে, এটাই হচ্ছে মানব জীবনের সার্থক। আপনাদের প্রত্যেকে জীবনে সার্থক হোক, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সমৃদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, বন্দনা নিবেদন করছি তারে প্রশংসিত মহান সঙ্গকে, বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় ত্রয়োদশ সঙ্গরাজ বান্তেকে, বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় আমার গুরু বান্তেকে, বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় ভিক্ষু সুগত বান্তেকে। কৃতজ্ঞতা সহ আশীর্বাদ বর্ষণ করছি, পুণ্যদান করছি বুদ্ধরত্ন থের মহোদয়, আলোকা বংশ থের মহোদয়, লোকপাল থের মহোদয়, সমান সঙ্গ সাধক সাধিকাগণ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা সহ আশীর্বাদ বর্ষণ করছি পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারের পরিচালনা কমিটি এবং গ্রামবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদান আশীর্বাদ করছি আশেপাশে বৌদ্ধ সমাজ, মুসলিম সমাজ, হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজ সবার প্রতি সমভাবে আমার আশীর্বাদ পুণ্যদান লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক। দেব নাগ কিন্ন যক্ষ বোধ পেট সহ জগতের সকল প্রাণীর প্রতি আমার জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যরাশি অনুমোদন করত, গ্রহণ করত, প্রত্যেকে সুখের অধিকার হোক, অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম।